আগামীকাল রামনবমী এবং রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গাতেই পরিদর্শনে বেরিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি নাখোদা মসজিদ চত্বরে। সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার। আমরা সরাসরি এই মুহূর্তে সেখানে নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কলকাতা হাইকোর্টের তরফ থেকে এর আগেই কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যাতে কোথাও অশান্তির পরিবেশ তৈরি না হয়, তার খতিয়ে দেখতে হবে, সমস্ত ব্যবস্থা রাখতে হবে কলকাতার পুলিশকে, এবং সেই মতোই পুলিশ কমিশনার তিনিও বেরিয়ে পড়েছেন পরিদর্শনে। কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? একদমই অভিক, এই মুহূর্তে আমি সিআর এভিনিউ এর রাম মন্দিরের সামনে রয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি আসবেন। ইতিমধ্যেই যে চিত্র তুমি দেখতে পাচ্ছ, যেখানে দেখতে পাচ্ছ প্রচুর অফিসিয়ালস তারা কিন্তু এসে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই, এবং আজকে বিভিন্ন জায়গায় আগামীকাল রামনবমী এবং তার আগে কলকাতার পুলিশ কমিশনার এর আগে আমরা দেখেছি যে শহরের বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন, তিনি খতিয়ে দেখেছেন যে সেখানকার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যাতে অত্যন্ত টাইট থাকে সেই বার্তা তিনি দিয়েছেন। বিভিন্ন থানায় থানায় তিনি ভিজিট করেছেন, বিভিন্ন অফিসিয়ালসদের সাথে তিনি কথা বলেছেন। আজকেও এখন তিনি বড়বাজার থানা ভিজিট করবেন, সেখানে গিয়ে তিনি আধিকারিকদের সাথে কথা বলবেন, কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু ব্যাক টু ব্যাক ভিজিট কলকাতার পুলিশ কমিশনারের। তিনি অ্যাডিশনাল সিপি 1 এবং জয়েন্ট সিপি ট্রাফিকের সঙ্গে নিয়ে আরো হায়ার অফিসিয়ালসদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন। আগামীকাল রামনবমী এবং তার আগে হাইকোর্টের যে নির্দেশ এবং একই সঙ্গে পুলিশের যে ডেপ্লয়মেন্ট সেই সমস্ত বিষয়টা কিন্তু তিনি খতিয়ে দেখছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি রাম মন্দিরে আসবেন এবং সেখানকার কি সিকিউরিটি রয়েছে, সেখানকার কি বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়টা তিনি নিজে পর্যবেক্ষণ করবেন। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আগামীকাল প্রায় 6000-এরও বেশি ফোর্স মোতায়েন থাকবে গোটা শহর জুড়ে, এবং যে সমস্ত বড় মিছিলগুলো অর্থাৎ যে সমস্ত মেগা মিছিলগুলো বেরোবে শহরে, যেটা প্রায় 5টা মিছিল বেরোবে, সেই মিছিলগুলোকে এসকর্ট করবে নয় কোনো জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসার, নয় কোনো ডিসি র্যাঙ্কের অফিসার। এবং সেই বড় মিছিলগুলোতে যে মেগা মিছিলগুলো বেরোবে রামনবমী উপলক্ষে, সেই মিছিলগুলোতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ড্রোন ব্যবহার করা হতে পারে সেই সমস্ত মিছিলে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে আর বাদবাকি যে 30 থেকে 40টা যে ছোট মিছিল, সেই মিছিলগুলোতেও কিন্তু সমস্ত এসি র্যাঙ্কের অফিসার, নয় ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার তারা কিন্তু পুরো এই মিছিলগুলোকে এসকর্ট করবে। এবং যারা সে জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসার হোক বা ডিসি র্যাঙ্কের বা ইন্সপেক্টর এসি যে কোনো র্যাঙ্কের অফিসিয়ালস হোক না কেন, তাদের প্রত্যেকে যারা মিছিল এসকর্ট করবে তাদের প্রত্যেকের বডি ক্যামেরা হচ্ছে ম্যান্ডেটরি বলে এমনটাই কিন্তু লালবাজার নির্দেশ দিয়েছে। এবং একই সঙ্গে যারা অন ডিউটি থাকবেন তারা ছাড়া বাকি যে ফোর্স, সেই ফোর্সকেও কিন্তু রেডি থাকতে বলা হয়েছে। লালবাজারের তরফ থেকে করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ডিভিশনাল ডিসিদের যে তাদের ডিআরওতে সমস্ত ফোর্সকে রেডি রাখতে বলা হয়েছে, এবং এই ধরনের অশান্তিমূলক যে ল অ্যান্ড অর্ডারগুলো হয় সেখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং যদি ঘটে সেক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার করতে এলে পুলিশের যে ধরনের প্রিকশন দরকার সেই সমস্ত প্রিকশন নিয়ে সকাল 6টা থেকে রেডি থাকতে বলা হয়েছে। লালবাজার যতক্ষণ না নির্দেশ দেবে ততক্ষণ যাতে কোনো অফিসিয়াল স্ট্যান্ড ডাউন না করে সেই করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। আরও একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে সেই চিত্রটা দেখাতে, যেখানে রাম মন্দিরে সিআর এভিনিউ এর যে রাম মন্দির, আজকে বিভিন্ন জায়গায় কলকাতার পুলিশ কমিশনার তিনি ঘুরছেন। প্রথমেই আমরা দেখেছি যে নাখোদার মসজিদের সামনে, সেখানে তিনি গিয়েছিলেন, বিভিন্ন জায়গা তিনি দেখেছেন, বিভিন্ন জায়গায় তিনি খতিয়ে দেখেছেন সেখানকার সিকিউরিটি কি রাখা হবে, কি বৃত্তান্ত, সেই সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখেছেন। এবং তারপরেই যেটা দেখা গেল যে ক্যানিং স্ট্রিট সংলগ্ন, এই এমজি রোড সংলগ্ন যে বিভিন্ন জায়গায় একদম লেন বাই লেন জায়গা কিন্তু ঘুরে দেখছেন কলকাতার পুলিশ কমিশনার। এবং বড়বাজার থানাতেও তিনি যাবেন, সেখানে গিয়েও আধিকারিকদের সাথে কথা বলবেন, এবং তারপরে তার যে লাইন অফ রুট রয়েছে কলকাতা পুলিশ কমিশনার, সেই লাইন অফ রুটে কিন্তু এই রাম মন্দিরও রয়েছে। তারপরেই কিন্তু রাম মন্দিরে আসবেন, এখানকার সিকিউরিটি খতিয়ে দেখবেন। এবং কলকাতা পুলিশের বাইরেও ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারাও কিন্তু একটা ম্যাসিভ অ্যারেঞ্জমেন্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে যে 29টা আইপিএস কে পোস্টিং দিয়েছে। 29টা আইপিএস কে তাদের আজ থেকে অর্থাৎ
আজকে ৫ তারিখ এবং আজকে থেকেই ডিপ্লয়মেন্ট দিয়েছে বিভিন্ন জায়গা থেকে আইপিএসদেরকে, তাদেরকে বিভিন্ন যে স্পর্শকাতর এলাকাগুলোকে চিহ্নিত করা হয়েছে। যেরকম আইবির রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী হাওড়া রুরাল থেকে আরম্ভ করে হাওড়া পুলিশ কমিশনারেটের একাধিক জায়গায়, চন্দননগর পুলিশ কমিশনারেটের একাধিক জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু সেই সমস্ত আইপিএসকে আজকে থেকে, অর্থাৎ আজকে ৫ তারিখ, আজকে থেকেই কিন্তু ডিপ্লয়মেন্ট করা হয়েছে। ৭ তারিখ অবধি তারা ডিপ্লয় থাকবে বলে এমনটাই কিন্তু ভবানী ভবনের নির্দেশ দেওয়া হয়েছে। একদম বলা চলে যে রামনবমী ঘিরে একদম ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর এবং ডিস্ট্রিক্টের যে সমস্ত কমিশনারেট রয়েছে, রুরালে রয়েছে, সেই সমস্ত জায়গাকে একদম ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে। এবং একই সঙ্গে যে হাইকোর্টের নির্দেশ রয়েছে যে কোনো ধাতুর বস্তু দিয়ে মিছিল করতে পারবে না, যে মেগা মিছিলগুলো বেরোবে বা ছোটখাটো যে সমস্ত মিছিলগুলো বেরোবে তারা কিন্তু কোনো রকম ধাতুর যে অস্ত্র সেগুলো ব্যবহার করতে পারবে না এবং কোনো রকম আর্মস ব্যবহার করা যাবে না। এই সমস্ত বিষয়ের ওপরে কিন্তু পুলিশ কড়া নজর রাখবে এবং যদি কেউ বেরোয় এই ধরনের কাউকে যদি পুলিশের নজরে আসে বা পুলিশ যদি তাদেরকে ধরতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে হাইকোর্টের যে নির্দেশিকা সেটাকে ভায়োলেট করার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে একেবারে রিয়া, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সমস্ত রকমের ব্যবস্থা এই মুহূর্তে নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে, যাতে কোথাও অশান্তির ছবি ধরা না পড়ে এবং গত বছর যে ছবি ধরা পড়েছিল সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার কারণেই আজ থেকেই বিভিন্ন জায়গাতে পরিদর্শনে রয়েছেন তারা এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আপাতত ধন্যবাদ। আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, নাখোদা মসজিদ এলাকা পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার। রামনবমীর আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন সিপি। আগামীকাল রামনবমী, একাধিক জায়গায় রামনবমীর মিছিল বেরোবে এবং যার কারণে আগেভাগেই প্রস্তুত পুলিশি নিরাপত্তা সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে। রামনবমীর আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সিপি নাখোদা মসজিদ এলাকা পরিদর্শনে কলকাতার পুলিশ কমিশনার। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, যে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি ছবিটা রাখছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন যেখানে আগামীকাল রামনবমী রয়েছে এবং সেই রামনবমী উপলক্ষে যাতে শহরের কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, কারণ একাধিক জায়গাতে রামনবমীর মিছিল বেরোবে। যেমনটা জানা যাচ্ছে যে গত বছরের মতো এই বছরে প্রায় 60টা মিছিল বের হতে পারে। তার আগে নাখোদা মসজিদ এলাকা পরিদর্শনে কলকাতার পুলিশ কমিশনার। সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন যেখানে নাখোদা মসজিদ চত্বরে, সেখানে এই মুহূর্তে পুলিশি নিরাপত্তার যে ছবি ধরা পড়ছে, সেখানেই কলকাতার পুলিশ কমিশনার তিনি এসে পৌঁছবেন, খতিয়ে দেখবেন সেই এলাকা। আপনাদেরকে জানিয়ে রাখবো যে গত বছর রামনবমীতে কম বেশি 60টা মিছিল হয়েছিল, এবছরও সেই একই সংখ্যায় মিছিল হতে পারে যেমনটা জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে হাওড়া, হুগলি, ব্যারাকপুর, মালদা সহ একাধিক জেলাতেই প্রায় 29 জন আইপিএস পদমর্যাদার অফিসারকে আজ থেকেই বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে নাখোদা মসজিদ এলাকাতে সেখানেও বিশেষ ব্যবস্থা খতিয়ে দেখার জন্যই আসছেন কলকাতার পুলিশ কমিশনার। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আগামীকাল রামনবমী রয়েছে, তার আগেই প্রস্তুতি ছবি, যেখানে পুলিশ সমস্ত রকম ব্যবস্থা রাখছে যাতে কোনো রকম কোথাও অশান্তির পরিবেশ তৈরি না হয়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আগামীকাল রয়েছে রামনবমী এবং তার আগেই শহর কলকাতা জুড়ে প্রায় 3.5 থেকে 4 হাজার পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবে, তারা দেখভাল করবে এই বিষয়ে এবং সেক্ষেত্রে সারা দিন রাজ্যে 29 জন আইপিএস অফিসার তারা বিশেষ দায়িত্বে থাকতে চলেছেন। নাখোদা মসজিদ এলাকা পরিদর্শনে কলকাতার পুলিশ কমিশনার। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আগামীকাল রামনবমী রয়েছে, সেই উপলক্ষে যাতে অশান্তির পরিবেশ তৈরি না হয় তার জন্য আগে ভাগেই পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, হ্যালো 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 রিয়া শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো হ্যালো রিয়া শোনা যাচ্ছে আমার কথা?
না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে আগামীকাল রামনবমীর মিছিল রয়েছে এবং প্রায় ৩.৫ থেকে ৪,০০০ পুলিশ নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে শহর জুড়ে। এবং সেক্ষেত্রে বিভিন্ন জেলায় জেলায় আইপিএস অফিসার, ২৯ জন রাজ্যের আইপিএস অফিসার, তাদেরকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে নাখোদা মসজিদে। সেখানে কলকাতার পুলিশ কমিশনার তিনি সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখবেন। আমরা এই নিয়ে আপডেট নেব। রিয়া মাঝে আমাদের সঙ্গে আবারও রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। রিয়া, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে শহর জুড়ে প্রায় ৬,০০০-এরও পুলিশ মোতায়েন থাকছে। রামনবমীকে ঘিরে বাড়তি নিরাপত্তা রেখেছে লালবাজার, কারণ বড় যে সমস্ত মিছিলগুলো বেরোবে, শহরের প্রায় ৫ থেকে ৬টি বড় মিছিল বেরোবে, সেগুলোকে স্কট করবে ডিসি র্যাঙ্কের একজন অফিসার। এবং তাছাড়াও এই মিছিলগুলো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ড্রোন ব্যবহার করতে হবে বলে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে। এবং এছাড়াও প্রায় ৪০ থেকে ৫০টা ছোট মিছিল থাকবে, সব মিছিলগুলোকেই কিন্তু পুলিশের তরফ থেকে স্কট করা হবে। এবং যারা স্কট করবেন, সে ডিসি র্যাঙ্কের অফিসার হোক, কোনো এসি র্যাঙ্কের অফিসার বা হায়ার র্যাঙ্কের কোনো অফিসার হোক, তাদের প্রত্যেকের কিন্তু বডি ক্যামেরা ম্যান্ডেটরি বলে এমনটাই কিন্তু লালবাজার নির্দেশ দিয়েছে। এবং শহরে একাধিক জায়গায় থাকবে পুলিশ পিকেট এবং প্রয়োজনে মিছিলের রুট পরিবর্তন করা হতে পারে, কারণ যদি পুলিশ মনে করে যে সেই রুটে কোনো রকম সমস্যা হতে পারে বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেই কারণে যদি পুলিশ মনে করে সেক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে সেই রুট। এবং শহর জুড়ে টহলদারি চালাবে পিসিআর ভ্যান এবং থাকবে এইচআরএফএস, ইউআরসি, তারা কিন্তু থাকবে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে যান চলাচল নিয়ন্ত্রণও করা হবে। এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে, বিভিন্ন জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। এই মুহূর্তে তুমি যে ছবি দেখছো, এই মুহূর্তের যে চিত্র তুমি দেখতে পাচ্ছ, যেখানে তুমি দেখবে যে এই মুহূর্তে নাখোদা মসজিদের সামনে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার তিনি আসবেন, মনোজ বর্মা তিনি আসবেন। এবং তার আগে তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, যেখানে অ্যাডিশনাল সিপি 1 থেকে আরম্ভ করে ডিসি জয়েন্ট সিপি ট্রাফিক এবং একাধিক উচ্চ পর্যায়ের যারা আধিকারিকরা, তারা প্রত্যেকে এখানে রয়েছেন, কারণ আগামীকাল রামনবমী। এবং তার আগে এই বিভিন্ন জায়গায়, কারণ আজকে সিপির যে রুট রয়েছে তোমাকে জানিয়ে রাখবো, সেই রুটে কিন্তু বিভিন্ন জায়গায় আজকে সিপি সেখানে ভিজিট করবেন। যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি, যেটা হচ্ছে ক্যানিং স্ট্রিট ক্রসিং, ক্যানিং স্ট্রিট এবং রবীন্দ্র সরণি ক্রসিং এ, তারপরে এমজি রোড, কালাকার স্ট্রিট ক্রসিং, এনএস রোড, যমুনালাল বাজার স্ট্রিট, মল্লিক লেন, বড়বাজার পিএস থেকে আরম্ভ করে এমজি রোড, রাম মন্দির, এই সমস্ত জায়গায় কিন্তু সিপি তিনি ভিজিট করবেন। এবং তার আগে যেখানে সর্বপ্রথম তিনি ভিজিট করবেন সেটা হচ্ছে এই ক্যানিং স্ট্রিট এবং রবীন্দ্র সরণি যে ক্রসিং। তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে রামনবমীর আগে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য কলকাতার পুলিশ কমিশনার তিনি নাখোদা মসজিদ এলাকাতে গিয়েছেন এবং নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখছেন সিপি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন, যেখানে আগামীকাল রামনবমী রয়েছে, তার আগে যাতে রাজ্যের কোথাও কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয়, যার কারণে আগেভাগেই সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, আগামীকাল রামনবমী রয়েছে, তার আগেই যাতে কোথাও অশান্তির পরিবেশ না হয়, পুলিশ সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। রাজ্য জুড়ে কি ছবি এই ধরা পড়ছে নিরাপত্তার সংক্রান্ত? দেখো, রাজ্য জুড়ে যে পরিস্থিতি রয়েছে, রাজ্য জুড়ে সবার প্রথমে বলে রাখি 29 জন আইপিএস, যেটা তুমি বললে একটু আগে, প্রত্যেককে জেলায় জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এইগুলো মূলত বেশ কয়েকটি জেলা রয়েছে, সেই জেলাগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। যেরকম হাওড়া রয়েছে, চন্দননগর রয়েছে, ব্যারাকপুর রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, হাওড়া রুরাল রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কুচবিহার রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, ইসলামপুর রয়েছে। মূলত যেই জায়গাগুলো রয়েছে, যেখানে পুলিশ কমিশনারেট রয়েছে, সেখানকার সিপি যারা রয়েছেন তাদেরকে প্রত্যেকটা জায়গা মনিটরিং করতে বলা হয়েছে। যেরকম এখানে আমরা দেখলাম যে সিপি বেরিয়ে পড়েছেন শহরের প্রত্যেকটা জায়গায়, সেরকম প্রত্যেকটা পুলিশ কমিশনারেট যেখানে যেখানে রয়েছে সেখানকার সিপিরা তারা কিন্তু বেরোচ্ছেন, যে লাইন অফ রুটগুলো রয়েছে, যেখান থেকে মিছিল বেরোবে সেখানে তারা প্রত্যেকটা জায়গা তারা লাইন অফ রুটগুলোকে তারা মনিটরিং করছেন। ঠিক তার পাশাপাশি যেখানে এসপি রয়েছেন, অর্থাৎ যে জেলাগুলো রয়েছে, সেই জেলার এসপিরা প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে রামনবমীর মিছিল বেরোবে সেখানে তারা সেগুলোকে মনিটরিং করছেন। অর্থাৎ লাইন অফ রুটগুলোকে ঠিক করা হয়েছে।
এবং আরেকটা বিষয়, এখানে এবার যে আইপিএস এর দায়িত্ব দেওয়া হয়েছে, আইজিপি পদমর্যাদার লোক রয়েছে, যেমন অখিলেশ চতুর্বেদী আইজিপি রয়েছে, তাকে হাওড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি থেকে আরম্ভ করে প্রত্যেককে ভাগ করে করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের আন্ডারে এক একটা জায়গা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে মিছিল বেরোবে, যেই জায়গাগুলোকে সেন্সিটিভ হিসেবে ধরা হয়েছে, প্রত্যেক জায়গায় কিন্তু এইভাবে ভাগ করে করে রাখা হয়েছে। এমনকি এখানে আমরা দেখলাম যে যে লিস্ট তৈরি করা হয়েছে এবং যেখান থেকে রাজ্য পুলিশের বিভিন্ন জায়গায়, সেখানে ডিসি র্যাফের যারা রয়েছেন তারা র্যাফ থেকে আরম্ভ করে, ইএফআর থেকে আরম্ভ করে, স্যাপ থেকে আরম্ভ করে প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্বগুলো প্রত্যেককে আলাদাভাবে বুঝিয়ে রাখা হয়েছে, বলে দেওয়া হয়েছে। এছাড়াও যে ব্যাটালিয়ন বা যারা রিজার্ভে থাকবেন তাদেরকেও বলা হয়েছে যেন তারা সবসময় তৈরি হয়ে থাকে। অর্থাৎ একটা জায়গায় দাঁড়িয়ে কালকে কোনো রকম ভাবে যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলতা বা কোনো রকম কোনো ঘটনা না ঘটে, সেই দিকে নজর রেখে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। একেবারেই দেবজ্যোতি, আমাদের সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে কলকাতার পুলিশ কমিশনার তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে সমস্ত ব্যবস্থাও খতিয়ে দেখছেন। আমরা শোনার চেষ্টা করব কি বলছেন তিনি। তবে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে কলকাতার পুলিশ কমিশনার তিনি এই মুহূর্তে নাখোদা মসজিদ চত্বরে পৌঁছে গিয়েছেন, সেখানে সমস্ত রকম ব্যবস্থা খতিয়ে দেখছেন। রাত পোহালেই রয়েছে রামনবমী, যাতে কোথাও কোনো রকম উত্তেজনা তৈরি না হয়, অশান্তির পরিবেশ তৈরি না হয়, যার কারণেই কলকাতা শহর জুড়ে 3.5 থেকে 4 হাজার পুলিশ কর্মীকে নিরাপত্তা দেখভালের দায়িত্বে রাখা হচ্ছে এবং সারা রাজ্য জুড়েই 29 জন আইপিএস অফিসার বিশেষ দায়িত্বে থাকবেন শহরের বুকে এবং বড় মিছিল যেগুলো রয়েছে সেখানে ডিসি, যুগ্ম পুলিশ অধিকর্তা, তারা সেই পদমর্যাদার আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। তাছাড়াও ওসি, ডিসি, এসি, জয়েন্ট সিপি সহ পুলিশের পদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। যে যে রাস্তায় মিছিল যাবে সেখানে পুলিশ পিকেটিং থাকবে, ড্রোন, সিসিটিভি, ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে। রামনবমী উপলক্ষে যাতে কোথাও কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয় সেই কারণেই পুলিশের তরফ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে নিরাপত্তাজনিত। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে পরিদর্শনে গিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার, অন্যদিকে পরিদর্শনে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। নাখোদা মসজিদ চত্বরে তিনি এই মুহূর্তে গিয়েছেন। আমরা আবারও কথা বলবো, আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপ্তিমান, আরো একবার তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে গত বছর আমরা দেখেছিলাম রামনবমীর এই মিছিল উপলক্ষে বেশ কিছু জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল এবং গত বছরের সেই অশান্তির পরিবেশ দেখে এবছর বাড়তি কি সতর্কতা রাখা হচ্ছে? দেখো, প্রত্যেকবারই কিন্তু গত বছর যে অশান্তি হয়েছিল তারপর কিন্তু এবার প্রথম থেকেই প্রায় বলা যেতে পারে 8 থেকে 10 দিন আগে থেকেই প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা রকম ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিজি নিজে বৈঠক করেছেন প্রত্যেক এসপির সঙ্গে, সিপিদের সঙ্গে। মূলত যেই জায়গাগুলোকে ভালনারেবল হিসাবে চিহ্নিত করা হয়েছে সেই এসপিদের সঙ্গে আলাদাভাবে তিনি বসেছেন, তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন এবং প্রত্যেকটা জায়গায় মনিটরিং করার জন্য কিন্তু আলাদাভাবে টিম তৈরি করতে বলা হয়েছে। এই মনিটরিং টিমের মধ্যে যেরকম তুমি একটু আগেই বলছিলে যে ভিজিলেন্স করা থেকে আরম্ভ করে আইবিকে আগে থেকে অ্যাক্টিভ করে দেওয়া থেকে আরম্ভ করে এবং যেদিনকে কালকে রামনবমী রয়েছে রামনবমীর দিন যেন সিসি ক্যামেরা থেকে আরম্ভ করে অন্যান্য যা যা ব্যবস্থা নেওয়ার, কোন কোন জায়গাগুলো ভালো হবে সেখানে কিন্তু আগে থেকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেওয়া থেকে আরম্ভ করে সব রকম ভাবে প্রিকশনারি মেজার যা যা নেওয়ার সেটা নেওয়া হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম ডিজি বৈঠক করেছিলেন এবং তারপরে আমরা দেখলাম যে ডিজির বৈঠকের পর সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কোন কোন জায়গার কোন কোন ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেক এসপি এবং সিপিদের কাছ থেকে তিনি নিজে রিপোর্ট চেয়েছিলেন। সেই রিপোর্টগুলো দেখার পর তারপরে সেগুলোকে নিয়ে বিস্তারিতভাবে তাদের সঙ্গে কথা বলা হয় এবং এর পাশাপাশি আরো কি কি প্রিকশনারি মেজার নেওয়া যেতে পারে সেগুলো নিয়েও তিনি কিন্তু যা যা নির্দেশ দেওয়ার প্রত্যেক এসপিকে এবং সিপিকে সেই হিসাবে নির্দেশ দেওয়া হয়েছে। একেবারেই দীপ্তিমান, আরো একবার সঙ্গে থাকো আমাদের। আমরা সেই ছবি এই মুহূর্তে দর্শকদেরকে দেখাচ্ছি যেখানে একদিকে হাওড়ার সিপি তিনি পরিদর্শনে রয়েছেন, অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার তিনিও পরিদর্শন করছেন সমস্ত এলাকা, যাতে কোথাও কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয় আগে ভাগেই। সেই কারণে নিরাপত্তার ব্যবস্থা মজবুত করার জন্য বিভিন্ন জায়গাতেই খতিয়ে দেখছেন তারা এবং পরিদর্শনে গিয়েছেন তারা। একদিকে হাওড়ার পুলিশ কমিশনার তিনি পরিদর্শনে বেরিয়েছেন, অন্যদিকে পরিদর্শনে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। আগামীকাল রামনবমী, যাতে পশ্চিমবঙ্গের কোথাও কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয় তার কারণেই পুলিশের এই নিরাপত্তার ছবিটা দেখা যাচ্ছে সর্বত্রই।
আগামীকাল রবিবার রামনবমী এবং সেই উপলক্ষে কলকাতায় ৩,৫০০ থেকে ৪,০০০ পুলিশ কর্মী নিরাপত্তার দেখভালের দায়িত্বে রাখা হয়েছে। সারা রাজ্য জুড়ে ২৯ জন আইপিএস অফিসার বিশেষ দায়িত্বে থাকবেন এবং সেক্ষেত্রে যে বড় মিছিলগুলো রয়েছে সেখানে ডিসি, যুগ্ম পুলিশ অধিকর্তা, সেই পদমর্যাদার আধিকারিকরা উপস্থিত থাকবেন। এছাড়াও ওসি, ডিসি, এসি, জয়েন্ট সিপি সহ পুলিশের পদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন। দীপ্তিমান, আরো একবার স্পষ্ট করে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে ছবি, যে বিভিন্ন জায়গাতেই পুলিশ কমিশনাররা তারা বেরিয়ে পড়েছেন, সমস্ত রকমের ব্যবস্থা তারা আগেভাগে করে রাখতে চাইছেন অশান্তির পরিস্থিতি এড়াতে। আরো একবার সেই ছবিটা তোমার কাছে জানতে চাইবো। দেখো, একেবারে এই যে প্রত্যেকটা কালকে থেকে যে অর্ডার দেওয়া হয়েছে ডিজির পক্ষ থেকে এবং প্রত্যেকটা ডিজির পক্ষ থেকে প্রত্যেক সিপি এবং এসপিদের যে অর্ডার দেওয়া হয়েছে এবং তারপরে সেই অর্ডারগুলো যখন নিচু তলায় গেছে, সেখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছে, স্ট্যান্ড ডাউন না হওয়া পর্যন্ত কেউ যেন কোনো জায়গা থেকে না নড়ে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, যাকে যেখানে ডিউটি দেওয়া হয়েছে সে কিন্তু স্ট্যান্ড ডাউন না হওয়া পর্যন্ত সেখানেই থাকবে। এবং এসপি থেকে আরম্ভ করে সিপিদের স্পষ্ট বলা হয়েছে যে মনিটরিং সেল, অর্থাৎ যেখানে মনিটরিং করার জন্য যে রুম তৈরি করা হয়েছে তাদের জন্য, সেখান থেকে সার্ভেলেন্স করার জন্য এবং সবকিছু দেখার জন্য, সেখানে যেন তারা সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা থাকে। তার পাশাপাশি আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে শুধু এটা হাওড়া এবং কলকাতার বিষয় না, এটা কিন্তু পুরো জেলা জুড়ে, পুরো রাজ্য জুড়ে কিন্তু এই জিনিসটা চলছে। প্রত্যেক কুচবিহারের এসপি যেরকম নিজে থেকে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় দেখতে, শিলিগুড়ির সিপি নিজে বেরিয়েছেন যে যে জায়গাগুলোতে লাইন অফ রুট তৈরি করা হয়েছে যেখানে মিছিল বেরোবে, ব্যারাকপুরের সিপি বেরিয়েছেন এবং প্রত্যেকটা জায়গার সিপি এবং এসপি তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় বেরোচ্ছেন, তারা নিজেরা যাচ্ছেন লাইন অফ রুট যেটা তৈরি করা হয়েছে, যেখানে যেখানে মিছিল বেরোবে, যেই পর্যন্ত মিছিলের পারমিশন দেওয়া হয়েছে সেই জায়গাগুলো নিয়ে যারা মিছিলের উদ্যোক্তা তাদের সঙ্গে দফায় দফায় বসে কথা বলা, তাদেরকে দিয়ে কোন কোন জায়গাগুলো মিছিল যাবে, কতটা মিছিল যাওয়া হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ কথা বলা, সেইগুলোকেই কিন্তু এখন একের পর এক সেগুলোকে কতটা মানা হচ্ছে, কতটা কি করা হচ্ছে, বলা যেতে পারে যে ফাইনাল টাচ যেটা সেটা দেয়া হচ্ছে। একেবারে সেই ছবি আরো একবার দেখাবো, তবে আপাতত ধন্যবাদ জানাবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে, দেখতেই পাচ্ছেন যেখানে আজকে একদিকে হাওড়াতে পুলিশ কমিশনার তিনি গিয়ে পৌঁছেছেন, অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার তিনি পরিদর্শনে বেরিয়েছেন। নাখোদা মসজিদ চত্বরে তিনি রয়েছেন, সেখানে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখছেন। শহর কলকাতায় ৩,৫০০ থেকে ৪,০০০ পুলিশ কর্মী নিরাপত্তা দেখভালের দায়িত্বে রাখা হচ্ছে। সারা রাজ্য জুড়ে ২৯ জন আইপিএস অফিসার বিশেষ দায়িত্বে থাকছেন। বড় মিছিল যেগুলো রয়েছে সেখানে ডিসি, যুগ্ম পুলিশ অধিকর্তা, সেই পদমর্যাদার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ওসি, ডিসি, এসি, জয়েন্ট সিপি সহ পুলিশের পদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে। যে যে রাস্তায় মিছিল যাবে সেখানে পুলিশ পিকেটিং থাকবে, ড্রোন, সিসিটিভি ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে। রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গাতেই, শুধু শহর কলকাতা নয়, বিভিন্ন জেলাতেই যে মিছিলের আয়োজন করা হয়েছে, সেই মিছিলকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয় তা রুখতেই বদ্ধপরিকর কলকাতা পুলিশ এবং এই নিয়ে একাধিক ব্যবস্থা রাখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। ইতিমধ্যেই পরিদর্শনে বেরিয়েছেন, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে হাওড়ার পুলিশ কমিশনার তিনি পরিদর্শনে গিয়েছেন, অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার তিনি পরিদর্শনে গিয়েছেন নাখোদা মসজিদ চত্বরে। রামনবমীতে শহর কলকাতার ৭টি জায়গায় মিছিল, পরিকল্পিত অশান্তি রুখতে তৈরি রয়েছে প্রশাসনও। রাজ্যের দায়িত্বে থাকছে ২৯ জন আইপিএস অফিসার। হাওড়া, হুগলি, ব্যারাকপুর, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় পুলিশের ২৯ জন আইপিএস পদমর্যাদার অফিসারকে শনিবার থেকেই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত তারা ওই দায়িত্বে থাকবেন। রামনবমী উপলক্ষে ৩,৫০০ থেকে ৪,০০০ পুলিশ কর্মীকে নিরাপত্তার দেখভালের দায়িত্বে রাখা হচ্ছে। সারা রাজ্যে ২৯ জন আইপিএস অফিসার বিশেষ দায়িত্বে থাকবে। যে সমস্ত বড় মিছিল রয়েছে শহরে, সেখানে ডিসি, যুগ্ম পুলিশ অধিকর্তা, পদমর্যাদার আধিকারিকরা থাকবেন।
ওসি, ডিসি, এসি, জয়েন্ট সিপি সহ পুলিশের পদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এবং যে যে রাস্তায় মিছিল যাবে সেখানে পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা থাকছে। ড্রোন, সিসিটিভি, ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে। রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গায় মিছিলের আয়োজন।